কলকাতা লিগে আজ জর্জ টেলিগ্রাফের সঙ্গে খেলা ছিল মোহনবাগানের এবং এই ম্যাচটা গোল শূন্যভাবে ড্র হয়েছে। ম্যাচের পর কোচ ডেগি কারুজোর বক্তব্য ছিল, যারা জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছেন সেই সমস্ত ফুটবলাররা অনেক বেশি অভিজ্ঞ, সেই তুলনায় তার ফুটবলারদের অভিজ্ঞতা অনেক কম এবং এই টিমটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে বেশ কিছু ভুল হয়েছে। এখনো পর্যন্ত টিমটা পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, এটা তার বক্তব্য। এবং আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু কলকাতা লিগ অভিযান এবছর মোহনবাগান হার দিয়ে শুরু করেছে পুলিশ এসির বিরুদ্ধে। এরপর পরপর দুটো ম্যাচ তারা জিতেছিল, ফলত এখানে একটা জয়ের হ্যাটট্রিকের আশা ছিল, যেটা হলো না। একটা ম্যাচ হারা বা একটা ম্যাচে ড্র হওয়াটা খুব বড় হয়তো ধাক্কা নয়, মানে আকাশ মাথায় ভেঙে পড়ার মতো নয়, কিন্তু যেটা ভাবনার বিষয়, যেটা ডেগি কারুজোকেও ডেফিনেটলি ভাবতে হবে, যে মোহনবাগান যা ডিসিশন নিয়েছে তাতে কিন্তু ডুরান্ড কাপে এই টিমটাই মোহনবাগানের খেলবে। হ্যাঁ, কদিন আগেই ডুরান্ডের অফিসিয়াল ফিক্সচার প্রকাশ পেয়েছে এবং সেখানে মোহনবাগানের গ্রুপ বিন্যাস দেখেছি আমরা, এবং একই সঙ্গে মোহনবাগান যে খেলবে এটা জানা গেছে। যদিও সূচিতে আগে থেকে তার নাম থাকলেও মোহনবাগান যে ডুরান্ড কাপে অংশ নেবে সেটা তারা অফিসিয়ালি ডুরান্ড কমিটিকে জানিয়েছে আজকে। তার কারণ তারা ডুরান্ডের আয়োজকদের কয়েকটা শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো মানলে তবেই তারা খেলবে, এরকম একটা বক্তব্য ছিল তাদের। তো ফাইনালি সেই শর্তগুলো মেনে নেয় ডুরান্ড কমিটি, যার মধ্যে প্র্যাকটিসের মাঠ পাওয়া এটা যেমন একটা ইস্যু ছিল, তেমন টিকিট একটা ইস্যু ছিল। একই সঙ্গে গ্রুপ বিন্যাস যাতে ঠিক মতো হয় সেটা তারা দেখতে বলেছিলেন, এরকম অনেকগুলো ব্যাপার ছিল এবং সেই জায়গাগুলো মেনে নিয়েছে ফাইনালি ডুরান্ড কমিটি। এবং সেই কারণে এবার মোহনবাগান খেলবে বলে তাদের যে কনসেন্ট লেটারটা পাঠাতে হয় সেটা আজকে তারা পাঠিয়েছে। এবং এর ফলে যেটা হবে, আগামীকাল থেকে প্র্যাকটিসটা মোহনবাগানের যুবভারতীতে আবার ফিরে আসছে, যেটা সেন্টার অফ এক্সেলেন্সের টার্ফের মাঠে করতে হচ্ছিল মোহনবাগানকে, সেইটা তারা শিফট করে নিচ্ছে, তারা যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করতে পারবে। এবং অবশ্যই ডুরান্ড কাপে এই টিমটাই কিন্তু মূলত মোহনবাগানের খেলতে চলেছে। এই কারণে ডেগি কার্ডোজের জন্য বিষয়বস্তুটা আরো বেশি চিন্তার হওয়ার কথা, কারণ মোহনবাগান যখন ডুরান্ড কাপে খেলতে যাবে তাদের সামনে কিন্তু আরো কঠিন প্রতিপক্ষরা আসবে। এটা এক্সপেক্টেড যে কলকাতা লিগের অপোনেন্টদের তুলনায় ডুরান্ড কাপের অপোনেন্টরা টাফ হবে। আর যতই আইএসএল এর টিমগুলো নাম তুলে নিক, একাধিক টিম নাম তুলে নিয়েছে আইএসএল এর, কিন্তু এটা মাথায় রাখতে হবে তাদের পরিবর্তে যে দলগুলোকে নিয়ে আসা হচ্ছে, আয়োজকরা আনছেন, নিশ্চয়ই তাদের মাথায় এটা রয়েছে যে কোথাও একটা ব্যালেন্স থাকবে সেই টিমগুলোর মধ্যে। এবং এটা তো ফ্যাক্ট, সেই টিমগুলো একেবারে আননোন অপোনেন্ট সবার কাছে, তো সেটাও তো একটা ভাবনার বিষয়। তাদের সঙ্গে তো কঠিন লড়াই ডেফিনেটলি হবে, হওয়াটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে শুধুমাত্র হার বা ড্র, আজকের ড্রটা বিষয়বস্তু নয়, যেভাবে মোহনবাগানের এই টিমটা পার্টিসিপেট করছে, বিশেষ করে স্ট্রাইকিং লাইন যেভাবে আজকে দেখা গেল বারবার অ্যাটাকিং থার্ডে গিয়ে ফেল করছে, তারা গোল করতে পারছে না, একাধিক সুযোগ তৈরি করেও গোল নষ্ট হচ্ছে, গোল করতে পেরে উঠছে না স্ট্রাইকাররা, সেখানে ডেফিনেটলি প্রশ্নটা উঠবে যে এই টিমটা কতটা ফাইট দিতে পারবে। কারণ ওখানে কিন্তু অপোনেন্ট অভিজ্ঞ, আমরা অভিজ্ঞ নয় এটা বলার জায়গা থাকবে না, কারণ রিজার্ভ টিম তো কেউ খেলাতে বলেনি। মোহনবাগান ডিসিশন নিয়েছে যে তারা রিজার্ভ টিম খেলাবে, বাকি অন্য কোনো দল কিন্তু রিজার্ভ টিম নিয়ে আসবে না, বা রিজার্ভ টিম আনলেও তাদের সাথে বেশ কিছু সিনিয়র ফুটবলার থাকবে, এমনকি বিদেশিরাও থাকবে। মোহনবাগানে বিদেশিরা পরে যোগ দেবে এখনো পর্যন্ত এমন কিছু শোনা যায়নি। হ্যাঁ, অন্যান্য ফুটবলার অনেকে হয়তো যোগ দেবেন, ভারতীয় ফুটবলাররা, যেমন অলরেডি এই টিমটার সাথে কিয়ান গিরিনা সিরি, দীপেন্দু বিশ্বাস এরা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন, তারা ডুরান্ড কাপে ডেফিনেটলি খেলবেন। একই সঙ্গে সুহেল ভাট, গ্লেন মার্টিন্স এরাও যুক্ত হবে, এরাও আসবে টিমের সাথে। কিন্তু তার সত্ত্বেও কতটা স্ট্রং হবে এরা যোগ দিলেই বা, কারণ কাজের কাজটা তো করতে হবে, সেইটা যদি না হয় তখন সেটা ভাবনার বিষয়। এবং ডুরান্ড কাপে মোহনবাগানের গ্রুপ যে খুব সহজ হচ্ছে এমনটা কিন্তু নয়। মোহামেডান রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, বিএসএফ রয়েছে, তো খুব একটা সহজ গ্রুপে কিন্তু মোহনবাগান নেই, তাদেরকে লড়াই করতে হবে এবং বিদেশিদের ছাড়া লড়াই করতে হবে। সেগুলো কিন্তু ভাবনার বিষয় ডেফিনেটলি, যে কিভাবে এই টিমটাকে বেটার করা যায়, কারণ যে পারফরমেন্স দেখা যাচ্ছে সেটা দিয়ে কিন্তু ডুরান্ড কাপে খুব বেশি কিছু করা যাবে না। যেটা শুরুতেই বললাম যে এখানে এটা বলার মানে এই সান্ত্বনা পাওয়ার জায়গা নেই যে আমরা রিজার্ভ টিম খেলেছি, কারণ তোমাকে রিজার্ভ টিম খেলাতে কেউ বলেনি, এটা মোহনবাগান সুপার জায়ান্টের নিজস্ব ডিসিশন। তো ন্যাচারালি এদিকে সবারই চোখ থাকবে যে মোহনবাগান এই টিমটার মধ্যে কতটা পরিবর্তন আনে ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে। বিদেশিরা না এলেও স্বদেশি ফুটবলাররা আর কারা কারা যোগ দেন এর মধ্যে, কারণ মোহনবাগান তাদের ডুরান্ডের জার্নি শুরু করবে 31শে জুলাই থেকে, আর একটু সময় হাতে রয়েছে, টিমটায় বেশ কিছু পরিবর্তন ডেফিনেটলি আসবে, এটা আশা করা যায়। লেটস সি।
আজকে এই কনসেন্ট লেটারটা পাঠানোর পাশাপাশি মোহনবাগান আরো একটা চিঠি পাঠিয়েছে ফেডারেশনকে। কিছুদিন আগেই এআইএফএফ এর একটা মিটিং হয়, যেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায় যে নতুন করে যখন মাস্টার রাইট এগ্রিমেন্টটা সাইন হবে, তখন নতুন কিছু শর্ত তো এফএসডিএল এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এআইএফএফ এর পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি। কিন্তু সেই মিটিং এর পর কয়েকটা প্রস্তাব এআইএফএফ এর পক্ষ থেকেও দেওয়া হয়েছিল এফএসডিএল কে, এটা জানা যায় চিঠির মাধ্যমে। এবং সেখানে যে অন্যতম একটা প্রস্তাব ছিল যে বিদেশির সংখ্যা আইএসএল এ কমানো হোক, যাতে ভারতীয় ফুটবলের আরো উঠে আসেন, সাপ্লাই লাইনের সমস্যা আছে সেই কথা ভেবে। এবং তারা চেয়েছিল যে আইএসএল এ অনফিল্ড 3 জন বিদেশি খেলুক, এখন যেটা 4 জন খেলে সেটা 3 জন হোক। তো এই প্রস্তাবটার কথা মাথায় রেখে মোহনবাগান এই মুহূর্তে দেশের 1 নম্বর ক্লাব হিসাবে, কারণ তারা যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তারা একটা প্রস্তাব দিয়েছে এআইএফএফ কে, সাজেশন বলা যেতে পারে, যাতে বলা হয়েছে যে আপনারা ডুরান্ড কাপকে বিদেশিহীন করে দিন। যদি ডুরান্ড কাপ বিদেশিহীন টুর্নামেন্ট হয়, তাহলে পুরো ভারতীয় বহু ফুটবলার সেখানে খেলার সুযোগ পাবে এবং উঠে আসার সুযোগ পাবে। লাইক মোহনবাগানের নিজের যেমন সুহেল ভাট রয়েছে, খেলার সুযোগ পাবে, ইস্ট বেঙ্গলের ডেভিড রয়েছে, এরকম প্রত্যেকটা টিমেরই তো বেশ কিছু বিভিন্ন জায়গায় ফুটবলার রয়েছেন যারা ভালো ফুটবলার, স্পেশালি স্ট্রাইকিং জোনেই রয়েছে, যারা সুযোগটা পায় না খেলতে, আইএসএল এর মঞ্চে একেবারেই পায় না, কারণ ওই জায়গাগুলো কোথাও না কোথাও বিদেশিদের জন্য একেবারে রিজার্ভ থাকে। স্বাভাবিক, এটা খুব কেন কি বৃত্তান্ত সেটা নিয়ে প্রত্যেকটা কোচই নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তো সেই কারণে মোহনবাগানের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে ডুরান্ড কাপটাকে আপনারা বিদেশিহীন করে দিন। ওয়েল, এটা একটা সাজেশন, সেই সাজেশনটা ফেডারেশন মানবে কি মানবে না, বা ডুরান্ডের সাথে কি আলোচনা করবে সেটা পরের বিষয়। কিন্তু যেটা প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে যে সত্যি কি এফএসডিএল কে যে প্রস্তাবটা এআইএফএফ দিয়েছে, যে কারণে দিয়েছে, ডুরান্ড কাপকে বিদেশিহীন করে দিলে টুর্নামেন্টটাকে সেই পারপাসটা ফুলফিল হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ ডুরান্ড 4-5 ম্যাচের টুর্নামেন্ট, খুব বেশি ম্যাচ তো ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে খেলতে হয় না। তো সেই 4-5টা ম্যাচ বিদেশিহীন খেলে কতটা উপকার হতে পারে, কতজন ভারতীয় ফুটবলার নিজেকে মেলে ধরতে পারবেন এই কটা ম্যাচের মাধ্যমে? ন্যাচারালি এই জায়গাটা একটা প্রশ্ন ওঠে। তবে এই টানাপোড়েনটা রয়েছে, বোঝা যাচ্ছে। এবং অবশ্যই এই কথাটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে মেনে নিতেই হবে যে এফএসডিএল অনেক বেশি চালকের আসনে ভারতীয় ফুটবলটাকে স্ট্রাকচারটাই এমনভাবে করা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, যেটাই হোক, সেটা ওই 14ই জুলাইয়ের পরেই হবে, তার আগে বড় কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে 2-1 ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে, মোহনবাগান একটাই ঘোষণা করেছে, কিয়ানগিরি নাসির। বাকিদেরও মোটামুটি একই রকম, বরং বলতে গেলে আরো বেশি নিস্তব্ধই মনে হচ্ছে। তবু মোহনবাগান, ইস্ট বেঙ্গল অ্যাক্টিভ, কলকাতা লিগটা যেহেতু চলছে, এবং ডুরান্ড কাপে যে টিমগুলো খেলবে তারা কিছুটা হলেও অ্যাক্টিভ, তাদের প্লেয়ারদের নাম ঘোষণা হচ্ছে, কিন্তু বাকিদের তো পাওয়াই যাচ্ছে না। বাকিটা তো সময়ের অপেক্ষায় থাকতে হবে, এবং ডেফিনেটলি 14ই জুলাইয়ের দিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। এখন দেখার এফএসডিএল কি ডিসিশন নেয়, এআইএফএফ কি ডিসিশন নেয়, কারণ সবাই সবাইকে চিঠির মাধ্যমে সাজেশন, প্রস্তাব ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। আমাদের চোখ রাখতে হবে, খবর রাখতে হবে যে এর মধ্যে কোনটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কোনটা নয়। এই ভিডিওটা এখানেই শেষ করব, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটা অবশ্যই জানান যে এই যে ডুরান্ড কাপে বিদেশিহীন করে দেওয়ার প্রস্তাব, এটা কি সত্যি ভারতীয় ফুটবলকে কোনো উপকার এনে দেবে? ইনফ্যাক্ট কলকাতা লিগ যে বিদেশিহীন করা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে যে এটা কি আদৌ কোনো উপকার হচ্ছে এতে, নাকি ব্র্যান্ডিংটাই কলকাতা লিগের নষ্ট হচ্ছে? কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে এই টুর্নামেন্টগুলোকে বিদেশিহীন করে দিলে বা বিদেশির সংখ্যা কমালে কি ভারতীয় ফুটবলের, ভারতীয় দলের সমস্যা মিটবে? অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। এবং অবশ্যই যদি ভালো লাগে এই স্টোরিটা, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।